ফিলিপাইন থেকে বাংলাদেশি যুবকের ভালোবাসার টানে ছুটে এসেছেন সায়রা খান আশুলিয়া। স্টাফ রিপোর্টার নাজমুল হক ইমু। আজকের দুর্নীতি। রাজবাড়ী পাংশার সজল খান কর্মের তাগিদে 10 বছর আগে পাড়ি জমান সুদূর সিঙ্গাপুরে। সেখানে গিয়ে 5 বছর হাড়ভাঙ্গা পরিশ্রম করেন। এরপর হঠাৎ পরিচিত হন ফিলিপাইনের যুবতী সায়রা খানের সাথে। প্রথম দেখাতেই পছন্দ করেন সায়রা খানকে সজল। তারপর সজলের ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হয়। তাই সজল নিজেই দেন ভালোবাসার প্রস্তাব। অবশ্যই সেই প্রস্তাবে রাজি হননি সায়রা খান। পরে সজলের নিষ্ঠা এবং সততা ও পরিশ্রমে মুগ্ধ হন সায়রা খান। নিজে থেকেই সজলকে ভালোবাসার প্রস্তাবে রাজি হয়ে যান। যেহেতু দুইজন দুই দেশের, তখন তারা প্রতিজ্ঞা করেন তারা একসাথে 5 বছর থাকবেন। এরপর যদি মনে হয় যে তারা সম্পর্কে আরও এগিয়ে নেওয়া সম্ভব, তখন তারা বিয়ের ব্যাপারে চিন্তাভাবনা করবেন। সায়রা খান আর সজল তখন জীবনের অন্তিম পর্বের পদক্ষেপ নেন যে তারা বিয়ে করবেন। সজলকে দেখে তার বাংলাদেশের উপর ভালো লাগা, ভালোবাসা শুরু হয়ে যায়। এরপর দিনক্ষণ ঠিক করে চলে আসেন বাংলাদেশে। ঠিক করা হয় বিয়ের দিনক্ষণ। সাভারের আশুলিয়ায় শের আলী মার্কেটে সজলের ভাই বসবাস করেন। ভাইয়ের কাছে থেকেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সেই কথা মতো আজ সজল খান ও সায়রার সফল ভালোবাসার বিয়ে আনুষ্ঠানিকভাবে আশুলিয়ায় পল্লী বিদ্যুৎ কাচ্চি ডাইনে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সজল খানের পরিবারের সদস্যবৃন্দু সহ আত্মীয় স্বজন, ভাই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ। সবার উপস্থিতিতেই সম্পূর্ণ হয় তাদের বিয়ে। এ সময় সায়রা খান জানান, বাংলাদেশ দেখতে ফিলিপাইনের মতোই। বাংলাদেশের মানুষ খুবই ভালো এবং নর্ম, ভদ্র, মিশুক। আমি কিছু কিছু বাংলা বলতে পারি। এর মধ্যে থেকে সবথেকে বেশি বলতে পারি সজল, আমি তোমাকে ভালোবাসি। আরও অল্প অল্প বাংলা বলতে পারি। সর্বোপরি সজল একজন ভালো মনের মানুষ এবং একজন ভালো জীবনসঙ্গী, ভালো একজন কেয়ারফুলি প্রেমিক। আজকে আমরা বিয়েতে আবদ্ধ হলাম। বাংলাদেশের সকলের কাছে আমরা দোয়া চাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন। শফিক সাগর, আজকের দুর্নীতি।